আসসালামু আলাইকুম। আপনার আগে একটা ভিডিও দেখেন, তারপর আমি কিছু কথা বলতেছি। মাসুম বাচ্চার মাথায় হাত রেখে পান, এইবার আপনি আপনার ভোটটা আমাদের দলের মার্কায় দেবেন। আপনার এত বড় সাহস, আপনি আমার মেয়ের মাথায় হাত রেখে আমার কসম কাটতে করছেন। আপনি জানেন না যে আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম কাটা হারাম? সূরা নাহলে 94 নম্বর আয়াতে কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাকে কসমকে প্রতারণার হাতিয়ার করে না। আর আপনারা সামান্য ভোটে জেতার জন্য আমার মাসুম বাচ্চাটারে ব্যবহার করতেছেন, আমারে হারাম শিরক এগুলোর দিকে ঠেলে দিচ্ছেন। মানুষ কেউ আগের মতন বোকা আছে? কি পাইছেনটা কি আপনারা? যা বাড়িতে বেরো যান, আরে নেন যান বাড়িতে বেরো যান। আমার ভোট আমি কোনো প্রতারক, মুনাফিক কিংবা ধর্মের অপব্যথাকারীদের দেব না। দেখুন, আপনারা ভিডিওটা দেখলেন, একজন মহিলা বলতেছে যে আপনার মাসুম বাচ্চার মাথার উপরে হাত রেখে বলুন আমাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিবেন। কোন এই যে একটা শুরু হয়েছে আমাদের দেশে, এইভাবে যারা আপনাদের কাছে ভোট চাইতে যাইব, দেখেন আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, জামাতে ইসলামের এক লোক এই ছোট একটা কোরআন শরীফ লয়ে গেছে। উনি বলতেছে এই কোরআন শরীফের হাত রেখে বলেন জামাতে ইসলামকে ভোটটা দিবেন। কোন এদেরকে কি করা মন চা? এরা যাদের কাছে এইভাবে ভোট চাইতে যাইব, আপনারা ঝাড়ু জুতা হাসুন যা পাইবেন তাই দিয়ে এদেরকে পিটাইবেন। এদেরকে এইভাবে না পিটাইলে এরা সারিস্ত হইব না, এরা সাবধান হইব না। ইনারা কিন্তু মসজিদে যাইও, এখন মসজিদের নামাজের আগে মসজিদে যাইও এই সমস্ত কথাবার্তা বলে যে আপনি কিন্তু স্বীকার করলেন দাঁড়িপাল্লা মার্কা ভোটটা দিবেন, মসজিদে বসে স্বীকার করছেন। কারণ এই সমস্ত কাজ যারা করব, যারা মসজিদে যায় ভোট চাইবো, যারা কইব যে কিরায় কাটেন আপনার বাচ্চার হাত দিয়া, কোরআন শরীফের হাত দিয়া, এদেরকে দৈরা দৈরা খালি লাইট আইবেন, ভালো করে এমন পিট না দিবেন, পাঁচা নাল করে দিবেন।